সবাইকে নিয়ে একসাথে ঈদ করার আনন্দই আলাদা। গতবারের থেকে এবার আমার কাছে বেশি ভিড় মনে হচ্ছে। সিটের থেকে লোক অনেক বেশি। একসাথে সবাই মিলে মানে ঈদটা উদযাপন করি, এটা একটা অনেক ভালো বিষয়। এটা তো নারীর জন্য বাড়িতে ফিরতেই হয়, সবাইকে নিয়ে একসাথে ঈদ করার আনন্দই আলাদা। কুরবানি ঈদটা সাধারণত সকালবেলায় তো ঘুম থেকে ওঠার পরে যেরকম ফ্যামিলি টুকটাক কাজ থাকে, দেন কুরবানি সারাদিন এই গরু কাটা বা কুরবানির যে বিষয় আছে ওগুলো নিয়ে কেটে যায়। আলহামদুলিল্লাহ প্রতি বছর হয় বা অনেকের ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রে হয়নি কখনো। অনেকেই টিকিট কাটছে, সিট আছে, বাট তারা বসতে পারে না। অনেকে আগে থেকে জ্বালানা দিয়ে ঢুকে বসে থাকে, সিট ছাড়ে না, অনেক প্রবলেম হয়। টিকিট কাটা আছে আমার। মূলত ঘটনা হইতেছে এরা টিকিট যে পরিমাণ দেয় ওই পরিমাণ লোকের থেকে সিটের থেকে লোক অনেক বেশি। এই কারণে মনে করেন ট্রেন ঈদের সময় শুধু দুই একটা ট্রেন বাড়িয়ে দিলে জনগণের জন্য সবার জন্য ভালো হয়। এই যে রিস্ক নিয়ে যাইতেছে, কালকে দুজন মারা গেছে, রোডঘাটে মারা যাইতেছে, এটা আসলেই অনেক খারাপ লাগে। বাড়ি ফেরার পথে যদি কেউ মারা যায়, আত্মীয় স্বজনের সাথে ঈদ করা হইতেছে না, কোরবানি হইতেছে না। সরকার যদি দুই একটা ট্রেন যদি বাড়াই দিত শুধু ঈদের বন্ধের জন্য, পরবর্তী বন্ধ করে দিত, দুই একটা বাড়ি দিলে জনগণের জন্য খুব সুবিধা হয়। যদি ট্রেন বাড়াই দেয় তাহলে তো এরকম ঝুঁকি হয় না। ট্রেন মনে করেন সিট আছে 2000, লোক ওঠে 12,000, এই ঝুঁকির কারণে মানুষ মারা যায়। গতই যে বাড়ি যাওয়া হয়েছে এবারও যাচ্ছি। গতবারের থেকে এবার আমার কাছে বেশি ভিড় মনে হচ্ছে। অনেকে অ্যাক্সিডেন্ট করে, আর ভিতরে অবস্থা অনেকই খারাপ, লোক দাঁড়ানোর জায়গা হইতেছে না। টিকিট কাটছি, তারপরও সেফভাবে যেতে পারতেছি না। এর আগে এমন ভোগান্তি কমই হয়েছে আর কি, এবার বেশি হচ্ছে আর কি। এবার ছাদে না যাওয়ার কারণে ভিতরে অনেক লোক ঢুকছে, সেখানে আমরা সিটে বসতে পারতেছি না। এখনও কিছু কিছু জায়গায় দেখা গেছে যে জানালার ভিতর দিয়ে ঢুকে। এবার আর কি এবারও ঢুকছে, কিছু কিছু ঢুকছে, কিন্তু ভিতরে একদমই অবস্থা খারাপ। আপনি ভিতরে দেখলে দেখতে পারবেন অনেক খারাপ অবস্থা, এখানে দাঁড়ানোর জায়গা নাই। আমরা চাই একটা সুশৃঙ্খলভাবে যাতায়াত করার জন্য ভালো একটা যোগাযোগ ব্যবস্থা আরও যাতে সুন্দর হয়, বা আরও কিছু ট্রেন যদি এই জায়গায় চালু করা যায় তাহলে আমাদের এখানে ভোগান্তিটা আর কি কম হবে। একটা বছর পর বা দুইটা ঈদ আমরা আমাদের মুসলিম ধর্ম দুইটা ঈদ পালন করি, আমরা একসাথে সবাই মিলে মানে ঈদটা উদযাপন করি, এটা একটা অনেক ভালো বিষয়। সাথে যাওয়া অবশ্যই রিস্ক, কিন্তু আমাদের যে ব্যবস্থা আর যে জনসংখ্যা, এই দিয়ে আমাদের তো এই রেল ব্যবস্থা আমরা কুলাইতে পারতেছি না, বা আমাদের যে আউট সোসাইটিতে যে আপনার আছে গাড়ি ঘোড়াগুলো আছে, সেগুলো আমাদের দেখছি অনেক জ্যাম, অনেক ভাড়া বাবদ বেশি, ডাবল আমাদের ডাবল ঈদে রাস্তাঘাট অনেক খারাপ। এত কষ্ট করে বাড়ি যাই গিয়ে ঈদের পাওয়া যায়, রিল্যাক্সে ভালো না যেতে পারলে আমিও যাইতে হবে বাড়িতে ভোগলা বানাতে। এত কষ্ট করি জাম করি একজন জামা দাবি করে একটা মত করছিলাম বাচ্চা নিয়ে। দেখতেছি না আছে কিনা আমি জানি না, তবে যারা যেভাবে পাচ্ছে হয়তো যারা পাচ্ছে না সবই তো অনলাইন সিস্টেম। এর আগে ট্রেনে যায়, আমাদের ট্রেনের পথটা ভালো না, বেশি একটা সিঙ্গেল লাইন, আর লাইনও দুর্বল, গাড়িও দুনিয়ার কুর্সিং করে, এর জন্য আগে যাওয়াটা খুবই কষ্টজনক। 8-9 ঘন্টা লাগে, 3 ঘন্টা রাস্তা 7 ঘন্টা লাগে, আগে যাওয়া খুবই কষ্ট, রাস্তাঘাট একটা ভালো না।